বরের জন্মদিনের সকাল সকালই কিন্তু বেরিয়ে গেছিলাম আমরা স্টেশনের সেটা নয় উদ্দেশ্যে। পরে বলছি, এদিকে বাবুকে দেখো, ওর কিন্তু সকালে ওঠার অভ্যেস নেই বলে ওর ঘুম পেয়ে গেছে, হাঁয়ে ওঠাচ্ছে। আর তারপরেই চলে এসেছিলাম আমি এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর দেখো, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ছুটে ছুটে যাচ্ছিলাম ট্রেন ধরার জন্য, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আমরা জানতাম না যে ট্রেনটা পাবো কিনা। তারপর দেখো, এখানে কিন্তু আমি ছুটে ছুটে ট্রেন ধরছিলাম। আমাদের ট্রেন ছিল 8:10-এর হাওড়া লোকাল। এই ট্রেনটা ধরার তাড়াতাড়ি কেন করছিলাম? কারণ তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আবার ফিরতে পারবো, কারণ বাইরে আমি জানি না ঠিক করে বাবুকে খাওয়াতে পারবো কিনা। তাও যতটা আমি পেরেছিলাম ওর জন্য কিন্তু খাবার আমি নিয়েই গেছিলাম সঙ্গে। সকাল সকাল উঠে বানিয়ে আমি নিয়েই গেছিলাম। তারপরে দেখি আমাদের ট্রেন কিন্তু এখনও ছাড়েনি, এখনও দাঁড়িয়ে ছিল। তাই তাড়াতাড়ি ট্রেনে চেপে পড়লাম। আর ট্রেনে চেপে পড়েই কিন্তু আমি বাবুকে বলছিলাম, চলো টাটা করে দাও বর্ধমানকে। আর এদিকে দেখো, বৃষ্টি কিন্তু কন্টিনিউ হচ্ছিল। বেশ ওয়েদারটা ভালোই ছিল, বাট আমাদের মনে কিন্তু একটা ভয় ছিল যে যদি ওখানে যেখানে আমরা যাচ্ছি সেখানে গিয়েও যদি বৃষ্টি হয়, তাহলে হয়তো আমরা সেরকমভাবে ঘুরতে পারবো না। আর এদিকে দেখো, আগের দিন রাত্রেবেলা যেহেতু এত কিছু করা হয়েছে, কেক কাটিং বা আরও কিছু, তার জন্য কিন্তু আমি একদম টাইম পাইনি যে একটু নেল পলিশ লাগাবো। ভেবেছিলাম কিন্তু সকালে উঠে লাগিয়ে নেব, বাট সকাল 8:10-এ ট্রেন ছিল, তার মধ্যে ওঠা, রেডি হওয়া, বাবুকে খাওয়ানো, ওকে মেডিসিন দেওয়া এবং ওকে রেডি করে এতটা আসা অতটা সহজও কিন্তু হয়নি। যেটা ভেবেছিলাম সেটা হয়নি বলে ট্রেনেই বসে বসে আমি নেল পলিশ লাগিয়ে নিলাম। এদিকে আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছিল। যেখানে যাচ্ছি সেখানে গিয়ে কি হবে সেটা কিন্তু আমি জানি না, বাট এই ট্রেনে বসে বৃষ্টি দেখতে দেখতে যাওয়ার যে মজাটা, সেটা কিন্তু একটু আলাদাই। আর আমার বাবুকে দেখো, ওর কিন্তু সকালে ওঠার অভ্যাস নেই, ও বেশ ঘুমে একদমই ঢুলছিল। আর এদিকে যেই ট্রেনটা ছেড়েছে, ও কিন্তু রাস্তার বাইরে দেখতে দেখতে যাবে বলে ও একদম ঘুমাতে চাইছিল না। আর আমাকে গোটা রাস্তা চালাতে চালাতে গেছে, একদমই ঘুমায়নি। সত্যি কথা বলতে আমি কিন্তু ভেবেছিলাম যে ও ট্রেনে উঠেই কিন্তু ঘুমিয়ে যাবে, বাট আমার বাবু বাপরে বাপ, ও তো আমাকেও হার মানায়। আর বাইরের ওয়েদারটা সেই সুন্দর ছিল। আর ওয়েদার দেখতে দেখতেই চলে এসেছিল ঝালমুড়ি। আর বিশ্বাস করো, ট্রেনে কিন্তু আমি কিছু খাই বা না খাই, এই ঝালমুড়িটা নিশ্চয়ই খাই, কারণ আমার এই ট্রেনের ঝালমুড়িটা সব থেকে ভালো লাগে। যেখানে যাব সেখানে গিয়ে যেহেতু পুজো দেব, তাই আমরা কিন্তু পেঁয়াজটা নিয়ে নিই। পেঁয়াজ ছাড়াই এই ঝালমুড়িটা নিয়ে নিয়েছিলাম। জানি ঠেকাঠেকি তো হয়, বাট তাও। আর এদিকে দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছিলাম বালি স্টেশন। হ্যাঁ, তোমরা তো এতক্ষণ বুঝতে পেরেই গেছো নিশ্চয়ই। আমরা কিন্তু যাচ্ছিলাম দক্ষিণেশ্বর। ওখানে ভেবেছিলাম যে গিয়ে একটু গঙ্গা স্নান করব, আর স্নান করে একেবারে বরের জন্মদিনের উপলক্ষে একটু পুজো দেব আর ঘোরাও হবে। তাই কিন্তু বেরিয়ে গেছিলাম আমরা। বালি স্টেশন থেকে যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরটা একটু পাড়া, তাই কিন্তু আমরা ব্রিজের ওপর থেকে বাস ধরে নিয়েছিলাম। আর ব্রিজের ওপর থেকে গঙ্গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তোমরা নিশ্চয়ই জানিও তোমাদের কার কার এরকমভাবে গঙ্গা দেখতে খুব ভালো লাগে। তারপর আমরা পৌঁছে গেছিলাম কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেটে। কিন্তু ঢোকার আগে ফার্স্টে আমরা একটুখানি শরবত খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। তাই একটু শরবত খেয়ে নিয়ে তারপর আমরা ঢুকে গেছিলাম কিন্তু মন্দিরে, গঙ্গা ঘাটে স্নান করব বলে। আমি এর আগেও অনেকবার কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দির গেছি। যখন আমাদের ছট পুজো হয় তার আগে স্নান করতে যেতে হতো, গঙ্গা স্নান করতে হয়, তখন কিন্তু আমি গেছি। বাট বিশ্বাস করো, যতবারই আমি যাই না কেন, এখানে এত পজিটিভ ফিল হয়, আমার কিন্তু খুব ভালো লাগে। আর এখান থেকে একটা খুব ভালো ভাইবও আসে। ফার্স্টে কিন্তু চলে গেছিলাম আমরা একটা অন্য ঘাটে, ওখানে গিয়ে দেখি অনেকটা ভিড়। তাই তারপর আমরা এই ঘাটটায় চলে এসেছিলাম, যেখান থেকে ব্রিজটা দেখা যায়। সেই ঘাটটাতেই চলে এসেছিলাম স্নান করব বলে, বেশ ফাঁকাই ছিল। তারপর এই যে আমার বাবুর শুরু হয়ে যায় বদমাইশি। আমি জানি ছোট বাচ্চা বেশিক্ষণ জলে স্নান করলে হয়তো ঠান্ডা লাগবে, আর বিশ্বাস করো আসার পরের দিনই কিন্তু ওর প্রচণ্ড জ্বর হয়েছিল, ডক্টরও দেখাতে হয়েছিল। বাট আমি চাই যে আমার বাবু প্রত্যেকটা মুহূর্তকে খুব ভালো করে এনজয় করুক। আমি ওকে প্রত্যেকটা মুহূর্তকে খুব সুন্দরভাবে এনজয় করাতে চাই। যতদিন আমার দিয়ে পসিবল হবে ততদিন আমি করতে চাই। তারপর বাবুকে স্নান করিয়ে ওকে একদম ভালো করে চেঞ্জ করিয়ে দিয়ে আমি চলে গেছিলাম কিন্তু স্নান করতে।
যাই হোক, অনেকদিন পর আমি গঙ্গা স্নান করছিলাম। আমার কিন্তু খুব ভালোই লাগছিল। আমি লাস্ট গঙ্গা স্নান করতে গেছিলাম যখন আমার বাবুর আঁতুড় কেটেছিল, তখন আমি গঙ্গা স্নান করতে গেছিলাম। তারপর কিন্তু গেলাম এই এখন। আর এদিকে আমি কিন্তু সব নিয়ে গেছিলাম, বাট আয়না নিয়ে যেতে ভুলে গেছি। তাই ক্যামেরা দেখেই গঙ্গার ধারে বসেই আমি রেডি হচ্ছিলাম। সবাই একটু অবাক হয়ে তাকালেও আমার সেরকম কিছু এসে যাচ্ছিল না, কারণ ওখানে অনেকেই এরকমভাবেই রেডি হচ্ছিল, আর কোনো অপশন আমাদের ছিল না। এমনকি ওখানে চেঞ্জিং রুমেরও খুব প্রবলেম, অনেক লেডিসরাই এত বাজেভাবে করে চেঞ্জ করছিল, আমাকে নিজেই দেখে খারাপ লাগছিল। তো যাই হোক, তারপর এখানে পরে নিলাম একটু সিঁদুর, কারণ অনেকক্ষণ ধরে রেডি হচ্ছিলাম আর মুখটা কেমন জানি না খালি খালি লাগছিল। কিন্তু এই সিঁদুরটা পরার পর কিন্তু মুখটা একদম ঠিকঠাক হয়ে গেছিল। তারপর কিন্তু মন্দিরে যেহেতু কোনো রকম মোবাইলের অ্যালাউ ছিল না, তাই চলে গেছিলাম প্রথমেই পুজো দিতে, আর সেই ক্লিপ কিন্তু আমি নিতে পারিনি। তারপর পুজো দিয়ে এখান থেকে ফার্স্টেই চলে এসেছিলাম বাবুকে খাওয়াতে। কিন্তু বাবুকে খাওয়াতে গিয়ে দেখি বাবুর খাবারটা একদম খারাপ হয়ে গেছে, কারণ ওখানে অনেক গরম ছিল। আমাদের বর্ধমানে যেমন বৃষ্টি ছিল, ঠান্ডা ওয়েদার ছিল, দক্ষিণেশ্বরে কিন্তু একদম ছিল না। তো যাই হোক, বাবুকে আমাদের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম, সেটাই একটু বাড়া খাইয়ে আমরা একটুখানি আমের শরবত খেয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যে বাস ধরবো বলে। আর এদিকে দেখো, এখানটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এখানে জিনিসগুলো সুন্দর লাগলেও দাম অনেকটা বেশি, তাই কিচ্ছু কিনিনি। তারপর চলে গেছিলাম আমরা একটু খাবার খাবো বলে, প্রচণ্ড খিদে লেগেছিল। আসলে গেছিলাম ভাত খাবো বলে, কিন্তু পরিষ্কার ছিল না বলে এখান থেকে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। বিরিয়ানির টেস্ট ওয়াইজ বেশ ভালোই ছিল, কিন্তু কোয়ান্টিটি অনেকটা কম ছিল। তারপর ট্রেনে এত ভিড় ছিল, কিন্তু আমি ট্রেনে চাপার অবধি কোনো রকম কোনো ক্লিপ নিতে পারিনি। ডাইরেক্ট এই দেখো, মাদের কিন্তু কোনো জায়গাতে শান্তি নেই, ট্রেনে এত ভিড় ছিল। বাবু প্রচণ্ড ঘুম পেয়েছিল বলে আমি ট্রেনের সামনে বসেই বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তার আগে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড ওখানে গরম ছিল। ও নতুন জামা পরে থাকতে পারছিল না, ঘাম হচ্ছিল, তাই ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর একটুখানি সিট খালি হওয়াতে আমার শাশুড়ি মাকে বসিয়ে আমার বাবুকে কোলে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড বেশ বাইরেটায় দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। তারপর এদিকে পৌঁছে গেলাম আমরা বর্ধমান স্টেশন। চলো, এখানটাতে তোমাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। এখানে আমরা যাচ্ছিলাম, আমার বাবুও নামবো নামবো করছিল, তাই ওকে কিন্তু আমি সিঁড়িটাতে নামিয়ে দিয়েছিলাম। আর এখানটাতে তোমরা দেখো আমার শাশুড়ি কীরকমভাবে আমায় এসে ধাক্কাটা মারবে। চলো তোমাদেরকে দেখাই। ও কিন্তু একটু ভয় করে, এই তো এরকমভাবেই কাটলো দিনটা। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।